হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য খুবই টেস্টি একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটা পরোটা নান দিয়ে খেতে দারুণ লাগবে। বন্ধুরা, আজকের রেসিপির নাম হলো চিকেন মালাই মশালা। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এই রেসিপিটা করতে গেলে অবশ্যই তোমরা কিন্তু বোনলেস চিকেন ইউজ করবে। প্রথমে আমি আদা, রসুন, লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, ওটা আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ, অল্প একটু মেল্টেড বাটার, টক দই আর পরিমাণ মতো চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। সব কিছু ভালো করে মেখে নেওয়ার পর আমি 3 চামচ মতো এখানে ফ্রেশ ক্রিম ইউজ করছি। দিয়ে ওটাকে ভালো করে ম্যারিনেট করে আমি 2 থেকে 3 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে কড়াইয়ে তেল গরম করে একটা শুকনো লঙ্কা, 3টে ছোটো এলাচ আর দারচিনি দিয়ে ওর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে 7টা মতো কাজু বাদাম, 1 চামচ পোস্ত আর 1 চামচ সাদা তিল দিয়ে ওটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো বন্ধুরা, সবকিছু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেব। তারপর কড়াইয়ে আবারও তেল গরম করে চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম আমি একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে বন্ধুরা, চিকেনগুলোকে দিয়ে দেওয়ার পর যে মশলাটা বাটিতে রয়ে যাবে সেটা কিন্তু ফেলবে না, ওটা আমি গ্রেভিতে ইউজ করব। দেখো বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে ভালো করে 1 পিঠ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আবারও আমি ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেব। দেখো বন্ধুরা, কি সুন্দর চিকেনটা ফ্রাই হয়ে গেছে। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই চিকেনটাকে ঢাকা চাপা দিয়ে ফ্রাই করার চেষ্টা করবে, কারণ এর মধ্যে টক দই দিয়ে ম্যারিনেট করার কারণে এটা থেকে জল ছাড়বে এবং চিকেনটা ওই জলেই সেদ্ধ হয়ে যাবে। এবারে চিকেনটাকে একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি এখানে দারচিনি ইউজ করেছি। দারচিনিটাকে অল্প একটু পুড়িয়ে ওর মধ্যে অল্প একটু বাটার দিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়েছি। দিলে চিকেনটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি চারকোল থেকে থাকে বা কয়লা থেকে থাকে তাহলে তোমরা ওটাও ইউজ করতে পারো। তারপর কড়াইয়ে আবারও পরিমাণ মতো তেল দিয়ে আমি যে আগে রসুন, আদা, লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম ওখান থেকে আমি আবার 1/2 চামচ এখানে ইউজ করেছি। দেওয়ার পর যে পেঁয়াজ, তিল, কাজু বাদামের মিশ্রণটা যেটা ব্লেন্ড করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পর চিকেন ম্যারিনেশনের সময় যেই মশলাটা রয়ে গেছিলো সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর ওর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর একটু গুড় দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে হলুদটাকে স্কিপ করতে পারো, বাট আমি একটু দিয়েছি। তারপর একটুখানি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এবার আমার যে চিকেনটা আমি একটুখানি ফ্রাই করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভালো করে গ্রেভিটাকে কষাতে হবে। ততক্ষণ কষাবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। দেখো বন্ধুরা, তেলটা কি সুন্দর ছেড়ে এসছে। দেখো বন্ধুরা, আমি অতটা গ্রেভি রাখবো না বলে আমি আরেকটুখানি চাপা দিয়ে গ্রেভিটাকে আরেকটু শুকিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরাও চেষ্টা করবে এই রেসিপিটাতে বেশি গ্রেভি না রাখার। তাহলে দেখলে তো বন্ধুরা, কত টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। বিশ্বাস করো বন্ধুরা, এই রেসিপিটা পরোটা নানের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগবে। আমি গার্নিশিংয়ের জন্য একটু কসুরি মেথি আর ফ্রেশ ক্রিম ইউজ করেছি। তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো কিন্তু। আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও কেমন লাগলো রেসিপিটা। বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।